to you. Happy birthday, dear Pipi. Happy birthday to you. ছোটবেলা থেকেই আমরা জেনে আসছি যে জন্মদিন আমাদের কতটা স্পেশাল। সেদিন যত দুষ্টুমি করো না কেন, নো বকাঝকা, সারাদিন শুধু খেলা, মজা আর পড়াশোনার তো কোনো বালাই নেই। আর সারাদিনের শেষে সন্ধেবেলায় এই জন্মদিনের আয়োজন, আহা, কত অপেক্ষা করেই বসে থাকতাম। আজ আমার মাতৃত্বের 4 বছর পূরণ হলো। দেখতে দেখতে সময় কিভাবে পেরিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। এই দিনটা আমাদের মায়েদের কাছে তো স্পেশাল বটেই, সাথে সাথে কিন্তু ওদের কাছেও তো সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো সেরে, আর এদিকে ডুগুও আমাকে পুজোতে হেল্প করছে, ওকে মাঝে মধ্যে আমি নিয়ে পুজো করি। তো পুজো সেরে আমি আমাদের জন্মদিনে পায়েস রান্না করে খাওয়াতে হয়, এটা কিন্তু বাঙালিদের একটা নিয়ম। পায়েস রান্না করে এসে, তো যেহেতু সন্ধ্যেবেলা একটা ছোট্ট একটা আয়োজন ছিল, বাড়ির সবার একটা গেট টুগেদারের একটা অনুষ্ঠান ছিল, তো সেজন্য এখানে বাড়ির মানে খাওয়া দাওয়ার জন্য এখানে রান্নার আয়োজন করা হয়েছে। কত শখের আহ্লাদগুলোই পূরণ হয় এই জন্মদিনের দিন, তাই না? জানো তো, এর আগের বছর আমি ওর জন্য সাইকেল কিনেছিলাম, কিন্তু এর আগের বছরের সাইকেলটা না মানে ঠিকঠাক কিনতে পারিনি, ও ভালো মতন চালাতেও পারিনি, আর বড়ও হয়ে গেছে, ওই সাইকেলটাও সেই হিসেবে ছোট ছিল। তো এই বছরের আবদার ওর সাইকেল লাগবে, ও তাও কি ওর আবদার ছিল বাইক লাগবে। তো যাই হোক, সেটাকে এক্সচেঞ্জ করে সাইকেলে ওকে রাজি করানো হয়েছে। এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি সব বেলুনগুলো নিয়ে বসেছি ঘর সাজানোর জন্য। সেরকম হাইফাই কিছু না, জাস্ট নর্মালভাবে বেলুন দিয়ে একটু ঘরটাকে সাজিয়েছি। আর এদিকে মোটামুটি সন্ধে হয়ে গেছে, বার্থডে বয় রেডি। আর বার্থডে বয়ের পাশে যে বসে আছে ও হচ্ছে ওর জিজি, মানে আমার দিদির মেয়ে। আর এর জন্য স্পেশাল একটা কেকের অর্ডার ছিল, যেহেতু বাইকের প্রতি একটা ক্রেজিনেসের ব্যাপার রয়েছে, তো যার জন্য ওর জন্য বাইক কেক অর্ডার করেছিলাম। আর কেকটা বেশ ওর ভালো লেগেছে, পছন্দ হয়েছে। তো সবার জন্য অপেক্ষা করা হচ্ছে, মোটামুটি আমাদের সব রেডি, কেক কাটার জন্য একদমই রেডি। কিন্তু ওর ভাই বোনরা যেহেতু এখনও কেউ আসেনি, তো এখন সবাই আমরা বসে ওদের জন্য অপেক্ষা করছি। তো তারই মাঝখানে একটু টুকটাক ছবি ভিডিও শ্যুট করে নিচ্ছি। আসবে না? ওর সবাই চলে এসেছে, সব ভাই বোনেরা চলে আসছে। তো এখন ও খুব খুশি, কখন কেক কাটবে ওর আর মানে ধৈর্য হচ্ছে না, ও আর কখন কেক কাটবে। এদিকে আশীর্বাদ পর্ব চলছে, কেক কাটার আগেই আশীর্বাদটা করে নেওয়া হয়েছে। তো এখানে মা আশীর্বাদ করছে, মানে হচ্ছে আমার শাশুড়ি মা, ওর ঠাম্মি আশীর্বাদ করছে। প্রত্যেকবার ওর জন্মদিনের দিন এত গরম থাকে যে কি বলবো, মানে ঠিকঠাকভাবে যে ফ্যান অফ করে যে আশীর্বাদটা করা হবে সেটাও আর কি হওয়ার মতন আর কি সময় দেওয়া আর কি খুব চাপ, কারণ এক মুহূর্তের জন্য ফ্যানটা বন্ধ করে থাকা যায় না। তো খুব তাড়াহুড়া করে আর কি করতে হয় ব্যাপারগুলো। তো যাই হোক, এবারে একটু মানে তুলনামূলক একটু কম গরম ছিল। এক এক করে সবাই আশীর্বাদ করছে, বাবা, পিপি, ঠাম্মি, দিদুন, দাদু সবাই আশীর্বাদ করছে। পায়েস মেড বাই মাদার। ফাইনালি অপেক্ষার অবসান, এবার কেক কাটবে। রাত কবে পড়লো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিপি, হ্যাপি বার্থডে টু ইউ।
আরেকজন পিছন হয়ে গেছে। আরেকজন কি খুশি হয়েছে ফ্যান চালানো হয়েছে। ছোটটা খুশি হয়েছে ফ্যান চালানো হয়েছে। ওই যে কৃষ্ণ। কেক কাটতে কাটতে যেহেতু 9টা 9:30 প্রায় বেজে গেছিলো, তো কেক কাটার সাথে সাথে ওদেরকে বসিয়ে দেওয়া হয়েছে খাওয়া দাওয়ার জন্য। তো খাওয়া দাওয়ায় খুব বেশি মেনু ছিল না, খুব সিম্পল আয়োজন, পোলাও, মাংস আর চিপস, আইসক্রিম, চাটনি, রসগোল্লা। প্রত্যেক বছর বছর ফিরে আসুক এই দিনটি, আমাদের জীবনে প্রতিটি মায়ের সন্তান এভাবেই যেন হাসি খুশিতে বেড়ে উঠুক। আর সবশেষে বলবো, আমাদের প্রতিটি মায়ের সন্তান থাকে দুধে ভাতে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর তপাস ক্রিয়েশনের সাথে এভাবেই জুড়ে থেকো।